আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মনে করেন যে একজন সচেতন নাগরিক অথবা আপনি একজন সচেতন অভিভাবক। আপনার ছেলেমেয়েগুলো শিক্ষিত। ধরেন আপনার ছেলেমেয়েরা আপনাকে প্রশ্ন করল যে আপনার ৭১ এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের ৩০ লক্ষ লোক মারা যায় এবং ওইখানে মুক্তিযোদ্ধা ছিল ২ লক্ষ। যারা পাকিস্তানি মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এখন কথা হচ্ছে যদি তারা আপনাকে জিজ্ঞেস করে যে আমরা তো আমাদের গ্রামে অথবা আমাদের আশেপাশের গ্রামে ২-১ জন মুক্তিযোদ্ধার নাম শুনেছি অথবা ২-১ জন মুক্তিযোদ্ধাকে আমরা চিনি। কিন্তু ৩০ লক্ষ লোক যেখানে মারা গেল যুদ্ধে, আমরা তো আমাদের বাড়ির আশেপাশে অথবা আশেপাশের এলাকাতে অথবা গ্রামে কোথাও একজন লোক এরকম খুঁজে পাই না যে সে ১৯৭১ সালে যুদ্ধের সময় মারা গিয়েছিল। এটার মানেটা কি? তখন আপনি কি জবাব দিবেন? যেখানে ৩০ লক্ষ লোক মারা গিয়েছিল, কিন্তু একজন লোকও আপনার আশেপাশে পাওয়া যাচ্ছে না যে তারা ওই সময় প্রাণ হারিয়েছিল। কিন্তু ২ লক্ষ মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা ঠিকই আপনার আশেপাশের এরিয়াতেই থাকে এরকম ২-১ জন খুঁজে পাওয়া যায়। তার মানে আসলেও যারা ন্যূনতম বুদ্ধি আছে কিংবা বিবেক আছে তারা হয়তো বিশ্বাস করবে যে ১৯৭১ সালে ৩০ লক্ষ লোক মারা যায়নি। যেটা মেজর ডালিমও তার রিসেন্টলি একটি লাইভে অনুষ্ঠানে এটা বলেছেন যে ওখানে মাত্র ৩ লাখ লোক মারা গিয়েছিল। আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, ইসরায়েলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি উপত্যকা মাত্র যেখানে অনেক মানুষের বসবাস। এখানে নির্বিচারে ১ বছরের উপরে সময় হয়ে গেল তারা বোমা করছে। এখানে অনেক বড়, বড় অস্ত্র তারা বম ফেলেছে। এখানে উম আপনার হসপিটাল থেকে শুরু করে আপনারা জানেন যে ওইখানে একটা বিখ্যাত হসপিটাল ছিল আল শিফা হাসপাতাল। এখানেও তারা কয়েকবার বোমা করেছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন আশ্রয় কেন্দ্র, শরণার্থী শিবির এরকম কোনো জায়গা বাদ রাখে নাই যে ওখানে তারা বম্বিং করে নাই। এরপরেও কি ১ বছরের উপরে হয়ে গেলেও ১ লক্ষ লোক মারা গেছে? নো। ৫৫,০০০ প্লাস লোক এই পর্যন্ত জানা গেছে যে মারা গেছে। তারা শহীদ হয়েছেন। কিন্তু বাংলাদেশে ৯ মাসে যদি ৩০ লক্ষ লোক মারা যায় তাহলে প্রত্যেকদিন এভারেজে ১১,০০০ প্লাস মানুষ মারা যাওয়ার কথা। আপনি চিন্তা করেন কিরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হতো। এরকম একটা মিথ্যা এবং বানোয়াট বিষয় এবং যারা এরকম এই মুক্তিযোদ্ধার নাম নিয়ে এখনো যারা রাজনীতি করছে, এইটাকে ভাঙিয়ে যারা এখনো তাদের পেট পূজা করছে। ইতিহাস কোনদিন সত্য তার গভীরে লুকায়িত করবে না। এটা আজ না হয় কাল বের হবেই। যেরকমভাবে আমাদের যে মতাদর্শ কিংবা আমাদের যে চিন্তা চেতনা এবং স্বাভাবিক সেন্সে যেটা মনে হয় ওইটার সাথে সত্যি ইতিহাসটা ঠিকই উদ্ঘাটিত হচ্ছে। আলহামদুলিল্লাহ এভাবে একে, একে সব সত্য উদ্ঘাটিত হবে একদিন ইনশাআল্লাহ।